আমাদেরকে দয়া করে আপনাদের সামনে হাত জোর করে বলছি, আমাদেরকে হিজড়া মানুষ, হিজড়া বলে আমাদেরকে অবহেলা করেন না। আমরা মানুষ, আমরা দেশের। আমি ইন্ডিয়ার থেকে আসিনি, আমি পাকিস্তান থেকে আসিনি, আমার জন্ম বাংলাদেশ। আমি বাঙালি, আমি মুসলিম রাষ্ট্র দেশের লোক। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হলাম আমি আনিসুর রহমান। আজ এই জীবন গল্প অনুষ্ঠানে, যে জীবন গল্প বলতে আমাদের হট সিটে বসে আছেন হ্যাপি মনি। আপনারা নিশ্চয়ই তাকে দেখে বুঝছেন তিনি অলরেডি কিন্তু একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং যাকে আমরা হিজড়া সম্প্রদায়ের একজন মানুষ বলে থাকি। হ্যাপি মনি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ঢাকা মিরপুর থেকে আমি হ্যাপি মনি বলতেছি। শুকুর আলহামদুলিল্লাহ, বেশ ভালো, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি উক্তি কিন্তু দিলেন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এটা একজন শিবখেরা লিখেছেন বোধহয়, কথাটা বলেছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন খুবই কনফিডেন্টলি কিন্তু তিনি আজকে তার জীবন গল্প বলতে কিন্তু আপনাদের সামনে এসেছেন। এবং জীবন গল্প শুরুর আগে আমি একটু হ্যাপি মনিকে বলবো যে হ্যাপি মনি, আপনি তো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শরীক হয়েছিলেন এই স্বৈরাচারী সরকার পতনে, এবং সেদিক থেকে এই সরকার পতন করেই ছাড়লেন এবং দেশকে স্বাধীন করেছেন নতুন ভাবে আপনাদের অধিকার বাস্তবায়নের একটি প্রত্যাশা নিয়ে, তাই নয় কি? জি 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 জি। আচ্ছা, তো যাই হোক, এইবার একটু আসবো যে আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কয় ভাই বোন আপনারা, এবং কিভাবে এই হিজড়া সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গের যারা আছেন গুরুমার সাথে যোগ হলেন? আসসালামু আলাইকুম, আমার নাম হ্যাপি মনি। আমি ছোট থেকে আমি আমার দেশেই ছিলাম। তো এই দেশে যেখানে আমি চলাফেরা করতাম, আমার একটা নাম আছে, আমার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন, শামসুদ্দিন আমার বাবা মায়ের নাম রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমি ছোট থেকেই দেশেই ছিলাম, দেশের থেকেই বড় হয়েছি। যেকালে বয়স আমার 15 বছর বা 13 বছর, ওই কালের থেকেই ছোট থেকেই মানুষের অনেক কথা, অনেক কথা শুনছি। তো শুনতে এবার এই 14-15 বছর বয়স যেকালে হয়েছে, আমি দেশের থেকে পালাইয়া ঢাকা আসছি। আচ্ছা, ঢাকা এসে আমি কোনো রাস্তাঘাট কিছু বলতে কিছু আমি চিনি না। কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝি না। তো সদরঘাটে বয়ে আমি কাঁদতে আছি। এক ভদ্রলোক আমার দেখে বলতে আছে, তোমার নাম কি? আমি বলতে আছি, আমার নাম শামসুদ্দিন। কান্দো কেন? আমি দেশের থেকে রাগ করে চলে আইছি, আমার এখানে কেউ নাই, আমি একা। তো তুমি রাগ করে কেন আসছো? আমারে দেখতে বলে হিজড়া মতন লাগে, আমি মাইজ্ঞা, আমাকে দেখতে কিরকম লাগে, আমি কিরকম করে চলি, সবাই বাজে কথা বলে, বাজে অনেক কিছু বলে। আমি এই নিয়েই মানুষের অনেক কথা শুনি আমি ঢাকার লঞ্চে উঠছি। কোথা থেকে? ভোলা থেকে? ভোলা থেকে। ভোলা কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভোলা, ভেদুরিয়া ব্যাংকেরাট কলেজ। আচ্ছা। আমি সদরঘাট আইসি, বসছি। তারপরে ওই লোকটা আমাকে দিয়ে অনেক কিছু জিজ্ঞাসার পরে সারাদিন আমাদের কাজ করাইছে। আচ্ছা, আমারে বলে কি, তোমার আমি কাজ দিব, তুমি আমার কাজ করবে? আমি হ্যাঁ, আমি কাজ করব। ঢাকাতে? হ্যাঁ, কাজ করব। আমাকে নিয়ে গেছে, বেটা সারাদিন কাজ কাম করাইছে। করার পরে আমার দুপুরবেলা কটা ভাত দিছে, আমি খাইছি। খাওয়ার পরে দিয়ে আমার পাতিল আর এটা সেটা আবিজাবি হোটেলের অনেক কিছুই করাইছে। করার পরে একজন পাশে থেকে একজন কয়, এটা কি হিজড়া নাকি? কেরম দেখা যায়। ওইখানেও 5-6 দিন 7 দিন 8 দিন ছিলাম। থাকার পর ওইখানেও একই কথা। আচ্ছা, একই কথা। কি করবো, যারা ওখান থেকে বাইরে মালিকের না পেয়ে 5-6 দিন ধরে আমি টাকা টুকা, আমার কাছে টাকা টুকা দিব, ওইটা ফালাই তুইয়া আমি এবার চলে আসছি। ওইখান থেকে চলে আমি গুলিস্তান চলে আসছি। কেন? লজ্জা। গুলিস্তান এসে আমি রাস্তায় ছিলাম। গুলিস্তান মাজারে আমি রাত কাটাইছি। মাজারে খিচুড়ি দিছে আমি খাইছি। খাবার বিভিন্ন কথাবার্তি, মানুষের বিভিন্ন রকম কথাবার্তি বলে। পরে যারা ওখানে থাকিনি, না থাকার পরে আমি ঢাকা মিরপুর চলে আইছি। ঢাকা মিরপুর চলে যাওয়ার পরে এখানে আমি
ছোটখাটো একটা কাজ করতে আসি মানুষের সাথে, গার্মেন্টসে। একজন আমাকে নিয়ে গেছে, কয় তুই কাজ করলে চল গার্মেন্টসে। আমি গার্মেন্টসে কাজ করছি 6-7 মাস, গার্মেন্টসে কাজ করছি। গার্মেন্টসে কাজ করার পরে ওইখানে ওদের বাজে কথা বলে, বাজে মেসেজ দেয়, ইঙ্গিত করে। আমি ওইখান থেকে চলে আইছি। এখন এখান থেকে চলে আমি মিরপুর শাহালি মাজারের এখানে আমি চলাফেরা ওঠা বসা করতেছি, মাজারের পোলাপানের সাথে, টোকাইদের সাথে। আমার তো এই জীবন আর এইভাবে যাব না। আমি কি করব? কোথায় যাব? কোথায় যাব? আমি এরকম মানুষ, আমার একটু চুল বড় হয়েছে, আমি হালকা চুলও রাখছি। তাই আমি দেখতেছি মাজারে অনেক হিজড়ারা আসতে আছে, অনেক হিজড়ারা আসতে আছে, রং ডং করতেছে, কত কিছু করতেছে। তো আমি বলতেছি ও তো আমার মতন করতে আছে, ও তো ভালো আছে, আমি কি? আমি কোথায় আছি? আমি কেন রাস্তায় থাকি? আমি তো রাস্তায় থাকবো না। আমি একজনের কাছে যাব, আমি ওদের কাছে যাব। লাস্টে আমি মিরপুর, আমার এক গুরুমা আছে, নাম হইছে কুকিলা হিজড়া। আমি তার ঘরেই ছিলাম, তার ঘর থেকে আমি শাড়ি চুরি পরিয়া, এমনকি আমি মনে করেন রাস্তায় টাকা তুলতে বেরিয়েছি। মানুষের ধরে কাছে যায় 10 টাকা 5 টাকা দেয়, নতুন নতুন কিছুই বুঝি না, মানুষের দেয় আনন্দ পাই, নিয়ে আই। একদিন হঠাৎ করে ভাবলাম যে এটা তো পরের টাকা, আমি তো নিজে হাত পাইতে খাইতে আছি। আমি হিজড়া, আমার সবাই হিজড়া বলে, মাইগ্যা বলে, হিজড়ারা টাকা উঠায়, কষ্ট করে, ঠিক আছে। আমার মতন বহুত হিজড়া আছে এরকম রাস্তায় রাস্তায় থাকে, না খায়া থাকে, হিজড়াদের ঘরে ঘরে থাকে। আমি কেউ ঘরে থাকতে চাই না, আমি আমার ঘরে থাকতে চাই, আমার নিজের কামাই নিজে করে খাইতে চাই। আমি এই বলে আমার সেই হিজড়ার ঘর থেকে বের হয়ে আইছি। এই ধরনের অনুধাবন হলো আপনার ভেতরে যে আমি কেন অন্যের কাছে হাত পাতবো? সেই টাকাটা তো আমার না, তাদের টাকা, আমি কেন হাত পাতবো? আমি, আমার হাত পা আছে, আমার মেধা আছে, আমার যোগ্যতা আছে। এবং আপনি লেখাপড়া করছেন এখনো? লেখাপড়া করছেন তো? না না, আমি লেখাপড়া করছি না। লেখাপড়া আগে করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো আমি কেন তাহলে আমি কর্ম করে খাবো না? এই ধরনের অনুধাবন আপনার হলো। তারপর আমি ওখানে চলে এসেছি, চলে দেখতেছি কোথায় যাব, কি করব, কি করব। এরপরে আমি চলতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে মিরপুরেই আছি, কোথাও যাওয়ার আর জায়গা নাই। সে আবার সেই হিজড়াদের ধরেই যাইতে হইছে। আচ্ছা, হিজড়াদের ধরে ঘুরে ফিরে সেই হিজড়াদের কাছেই যাইতে হইছে। কোথাও কোনো কাজের সন্ধান না পায়া বাঁচার তাগিদে আবারও সেই হিজড়াদের কাছে যাইতে হইছে। হিজড়ারে আমরা আপন করে নিচ্ছে যে বেটা তুই, আমরা যদি খায়া এক মুঠ খাইতে পারি, তুই এক মুঠ খাবি। আমরা যদি রাস্তায় চলতে পারি, তুইও রাস্তা চলিস। আমার মনের ভিতরে একটা ঘৃণা আছে, মনের ভিতরে অনেক কষ্ট আছে। কষ্ট নিয়ে আবার সেই তাদের কাছেই চলে গেছি। হিজড়াদের ভিতরে গন্ডগোল গ্যামজ্যাম চলতে আছে। তাই হিজড়াদের ভিতরে গন্ডগোল গ্যামজ্যাম চলতে আছে। কিরকম গন্ডগোল? গ্যামজ্যাম গন্ডগোল চলতে আছে, মনে করেন আইস আমি আপনারটা খাই, আপনি আমারটা খান, আপনি একটু ভালো থাকেন, আমি খারাপ থাকি। হ্যাঁ, আমি চাই না আপনি ভালো থাকেন, এরকম আমি চাই না আপনি ভালো থাকেন, আমার চেয়ে আপনি নিচে পড়ে থাকেন। এখানে গ্রুপের মধ্যে। আচ্ছা, তাই তো মনে করেন আমার পিছে যদি কেউ লাগিয়ে থাকে, আমি তো ওখানে থাকতে পারবো না। আমি ওইখান থেকে কি করবো? এখন আমার আর ভালো লাগে না, বিধায় আমি নিজে ইয়া করছি। আমি সরকারের আমলে শেখ হাসিনা অবৈধ সরকার ক্ষমতা ছিল 17 বছর ধরে, আমাদেরকে চাকরি দেওয়ার কথা কইয়া, আমাদেরকে অনেক কিছু কথা কইয়া, আমাদেরকে নিয়ে মিছিল মিটিং এইদিকে সেইদিকে অনেক কিছুতে আমি গেছি। আমাদেরকে চাকরি দিব, আমাদেরকে কাজ দিব, আমাদেরকে দেখায়া অন্য একজনে খায়। দুঃখজনক। আমাদেরকে দেখায়া অন্য একজনে খায়। আচ্ছা, আমাদেরকে আমলিকের লোকজনে নেয়, তোমাদেরকে চাকরি দিব, এই কথা কইয়া নিয়ে আমাদেরকে দেখে সরকার থেকে, অবৈধ সরকার থেকে টাকা আইনা ওরা নিজেরাই খায়, আমাদেরকে দেয় না কিছু। আমরা কি করব? এরপরে লাস্টে মনে করেন কোন রকম একটা আমি বাইক ড্রাইভার শিখছি, বাইক চালানো শিখছি। আমি বাইক যে আমি বাইক চালানো শিখছি, আমি বাইকে আমি ওভার বা পাঠাও আমি চালাবো, পাঠাও চালাবো।
আর বাইক চালান শিখে ব্যাপারে ভাবলাম যে আমার গাড়িতে কে উঠবো, আমি তো হিজড়া, আমার গাড়িতে তো ওঠার মতো কোনো লোক নাই, এমনি মানুষ আমাকে দেখতে পারতেছে না, আমার গাড়িতে আবার কে উঠবো। পরে আবার লাস্ট কি করলাম, যে চিন্তা ভাবনা আছে যে আমি একজন বাইক ড্রাইভার হবো, আমি কি চাকরি করব, প্রাইভেট ড্রাইভার। আমি প্রাইভেট কার চালান শিখছি, আমার লাইসেন্স বেরিয়েছে, আমি চাকরি করে খাইতে চাই। বৈধ লাইসেন্স বৈধ লাইসেন্স, আমার লাইসেন্স আছে, আমি লাইসেন্স দেখাতে পারবো। এমনকি আমার লাইসেন্স বাইরে হয়ে গেছে গা। আমি আপনাদের কাছে একটি চাই দাবি, আমি চাকরি করতে চাই। আমার লাইসেন্স বেরিয়েছে, আমার লাইসেন্স, আমি চাকরি করতে চাই, আমি চাকরি করে এত খাইতে চাই, নিজের টাকা নিজের কষ্টের টাকা আমি নিজে খাইতে চাই। আমার একটা বাই ক্যান্সারের রোগী, আমার সেই বাইরের সংসারটা আমি নিজে চালাইতে হয়। ছোট 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 4-5টা ভাইস্তি আমার নিজের মতন আমি নিজে চলতে হয়। ছোট্ট একটা রুমে আমি ভাড়া থাকি, আমি ছোট্ট একটা রুমে ভাড়া থাকি 1000 টাকা দিয়া, আমার ইনকাম নাই, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, কোথায় যাওয়ার মতো আমার জায়গা নাই। আমি 15 আগস্টে ছাত্রদের সাথে, আমি 5 আগস্টে আমি রাস্তায় নামছি, ছাত্রদেরকে পানি নিয়ে খাওয়াইছি, ছাত্রদের বুকে গুলি করছে পুলিশে, খুনি হাসিনা সরকারের লোকে গুলি করছে। আমি ছাত্রদেরকে মনে করে আগে পানি নিয়ে দিছি, ছাত্রদেরকে আগে বিস্কিট নিয়ে দিছি, নিজে যতটুকু টাকা কামাইতে পারছি নিজের গাড়ির টাকা দিয়া ছাত্রদেরকে মনে করেন সিঙ্গারা নিয়ে খাওয়াইছি। ছাত্রদের লগে লগে ছিলাম, একলা ছাত্ররা মাঠে নামে নাই, আমাদের হিজড়ারা নামছে, পাবলিক নামছে, রাস্তার পানালায় নামছে, রাস্তার চার দোকানদারে নামছে, একলা ছাত্ররা রাস্তায় নামে নাই। বিএনপি লোকে রাস্তায় নামছে, একলা ছাত্ররা রাস্তায় নামে নাই। আমরা হিজড়ারা পাবো 1 কোটা, ছাত্ররা পাইব মনে করেন 4 কোটা, হ্যাঁ, আর অন্যান্য বিয়ারা পাইব, এ তো হবে না। আমাদেরকে একটু দেখেন 1 কোটা দিয়ে কি হয় আমাদের। আমি শিক্ষিত না, আমি অশিক্ষিত, আমার রাস্তা ঝাড়ু দেওয়ার একটা চাকরি দেন, আমি কাজ করে খেতে চাই। আপনার অফিসের নিচে আমার ফ্লোর মুছতে দেন, আমি কাজ করে খাইতে চাই। আপনার পিয়নের পোস্টে সাধারণ একটা চাকরি দেন, চান আর চাকরি দেন, আমি চাকরি করে খাইতে চাই। আমাদের মতো অনেক হিজড়ারা না খেয়ে আসছে, মানুষের দরে যায়। অনেকে বলে হিজড়ারা টাকা পয়সার মালিক, অর্থ সম্পত্তির মালিক। আপনারা খুঁজে দেখেন কোন টাকা, এটা হুদা কথা, এটা হুদা কথা। হিজড়ারা মানুষের থেকে 10 টাকা 20 টাকা করে নিয়ে খায়। মানুষ বিপদে পড়লে হিজড়ারা সামনে আগুয়া যায়, মানুষ বিপদে পড়লে হিজড়ারা সামনে আগুয়া যায়। একজন মানুষ বিয়া দিতে পারে না, একজন মেয়ে বিয়া দিতে পারে না, একজন মানুষ অসহায় পড়ছে, মেডিকেলে পড়ে রয়েছে, গেলে তারে সাহায্য করে, যতটুক পারে অতটুক দেয়। আলহামদুলিল্লাহ। আমিও চাই আমি চাকরি করে খাইতে। আমার কেউ নাই, আমার বউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই আছে ক্যান্সারের রোগী। আমিও চাই মানুষের পাশে দাঁড়াইতে, বাহ, আমিও চাই মানুষের নিয়ে চলতে। আমার পাশে যারা গরিব আছে আমিও তাদেরকে নিয়ে চলতে চাই। আমি পরশুদিনে আমি এক মহিলার আমি চাল কিনে দিচ্ছি, মহিলা কিনতে পারে না, মহিলা বাজার কিনতে পারে না, বাজার করতে পারে না, কোথায় যাব আমরা? আমাদেরকে দয়া করে আপনাদের সামনে হাত জোর করে বলছি, আমাদেরকে হিজড়া মানুষ, হিজড়া বলে আমাদেরকে অবহেলা করেন না। আমরা মানুষ, আমরা দেশের। আমি ইন্ডিয়া থেকে আসিনি, আমি পাকিস্তান থেকে আসিনি, আমার জন্ম বাংলাদেশ, আমি বাঙালি, আমি মুসলিম, আমি মুসলিম রাষ্ট্র দেশের লোক। আমি দেশে থাকতে চাই, আমি চাকরি করে খাইতে চাই। আপনারা দয়া করে আমাদেরকে একটা চাকরি দেন, আমরা কাজ করে খেতে চাই। সুপ্রিয় দর্শক, শুনছিলেন হ্যাপি মনির কথা। হ্যাপি মনি যে মেসেজটি আমাদেরকে দিচ্ছেন, তার এই কথা শুনে কিন্তু
আমার রক্ত উজ্জীবিত হয়ে যাচ্ছে। তিনি নিজেই কোথাও কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, নিজেই খুব কষ্টে থাকছেন, অথচ কারো কোনো বিপদ আপদ দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। কারো হয়তো চাল কেনার সামর্থ্য নাই, তাকে চাল কিনে দিচ্ছেন নিজের যৎ সামান্য উপার্জনকৃত অর্থ দিয়ে। এমন মহানুভবতা, সেটি কিন্তু আমাদের এই বর্তমান সমাজের আমরা যারা বিবেকবান মানুষ আছি তাদের কাছে প্রশ্নের তীর ছুড়ে দিচ্ছে। আমরা অন্যের জন্য কতখানি নিজেকে প্রস্তুত রেখেছি সাহায্যের জন্য। হট সিটে বসার আগে হ্যাপি মনি আমাকে বলছিলেন, কেউ সামান্য গুলিস্তান থেকে কাপড় এনে কিংবা সামান্য কিছু গিফট দিয়ে সেটি মিডিয়ার মাধ্যমে ঢালাওভাবে প্রচার করে সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন। তাদেরকে ভিখারি বানানো হচ্ছে দান করে, সেটাকে প্রকাশ করার মাধ্যমে। ইসলাম যেখানে বলছে দান হবে এমন জিনিস এক হাতে দিলে আরেক হাতও যেন টের না পায়, দুঃখ করে বলছিলেন। তিনি যে কথাগুলো বলে গেলেন, সত্যি আমাদের বিবেকবান মানুষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা আছেন এবং যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাদের হৃদয়কে একটু হলেও তাড়া দেবে এই হ্যাপি মনির কথা। জীবন সংগ্রাম কতটা কষ্টের, কতটা কষ্ট করে তিনি আজ চলছেন, নিজেকে উপযুক্ত হিসেবে গড়েছেন শুধুমাত্র একটি কর্মের জন্য, একটি কাজের জন্য, যে আমাকে একটি কাজ দেন। সেটি হতে পারে ঝাড়ুদার, সেটি হতে পারে ময়লা নিয়ে স্তূপে ফেলার কিংবা ডাস্টবিনেরও, শুধু একটি কাজ চান। সত্যি তার এই কথাগুলো নিশ্চয়ই আপনাদের আবেগেও হৃদয়েও স্থান করে নিয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের এই জীবন গল্পের মাধ্যমে, স্বাধীনতা টিভি বাংলার এই আয়োজনে যদি আপনাদের হৃদয়বান কোনো ব্যক্তি শুনে থাকেন, অবশ্যই এই তৃতীয় লিঙ্গের যারা অধিকারী আছেন, সাধারণ মানুষ যারা আছেন অবহেলিত, তাদের পাশে এসে দাঁড়াবেন। শুধু সরকারের আমলা বা সরকার প্রধানরাই নন, আমাদের সমাজে অনেকেই বিত্তশালী, অনেকেই ব্যবসায়ী বা অনেকেই মধ্যবিত্ত অবস্থায়, খুব ভালো অবস্থায় আছেন, যেখানে বাসার কাজের লোকও প্রয়োজন, বাসার গাড়ি চালকও প্রয়োজন, সেখানে তাদেরকে কিন্তু ব্যবস্থা করতে পারেন। বিশ্বস্ততার সাথে তারা আমাদেরকে সেবা দিবে এই কমিটেড, এই হ্যাপি মনির মতো তৃতীয় লিঙ্গের যারা কর্ম করে খেতে চায় তারা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। এবং আপনার জীবন গল্প বলতে যদি হট সিটে এসে জীবন গল্প শেয়ার করতে চান, তবে অবশ্যই আমাদের স্বাধীনতা টিভি বাংলা এবং স্বাধীনতা টিভি বিডি এবং স্বাধীনতা টিভি নামে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ রয়েছে, যেখানে ইনবক্স অথবা কমেন্টস করেও আমাদেরকে আপনার আগ্রহের কথা জানাতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এই জীবন গল্প অনুষ্ঠানে আনবার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন।